আচ্ছা, যদি অডিও প্রবলেম একটু বলবে, আজকে ওয়াইফাইটা প্রবলেম আছে, মোবাইলে নেটে ক্লাস হচ্ছে, যদি সমস্যা হয় বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন, ইন্ডিয়া লাইস ইন দ্য হুইচ হেমিস্ফিয়ার? নর্থ ইস্টার্ন। ইন্ডিয়া নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন, তাই তো? উত্তর এবং আমাদের যে পূর্ব, যে হেমিস্ফিয়ার মানে ভূগোলক, তাই তো? আমাদের উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ হয়, সেরকম উত্তর পূর্ব গোলার্ধে আমাদের অবস্থিত আমাদের ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া আমাদের এশিয়া কন্টিনেন্টের অবস্থিত, আমাদের এশিয়াতে অবস্থিত, এই কন্টিনেন্টে এশিয়াতে অবস্থিত আমাদের ইন্ডিয়া। আচ্ছা, আচ্ছা, নেক্সট। আচ্ছা, ইন্ডিয়ান সভরিনিটি ইন সি এক্সটেন্ডেড আপ টু ড্যাশ নটিক্যাল মাইলস। দেখো, সমুদ্রের, 12 নটিক্যাল মাইল। হ্যাঁ, সমুদ্রের মধ্যে যে সমুদ্রের এটা যেটা হয়, যে ভারতের ইন্ডিয়ার তো সমুদ্র রয়েছে, এবার সমুদ্রের মধ্যে কিছুটা দূরত্ব পর্যন্ত ইন্ডিয়ার সভরিনিটি থাকে, সার্বভৌমত্ব থাকে, যে এর মধ্যে ইন্ডিয়া সমস্ত কিছু এক্সট্রাক্ট করতে পারে। এর থেকে আরো বেশি হলে সেই 12 নটিক্যাল মাইল যেটা হয়, সেটা ইন্ডিয়ার সভরিনিটি থাকে। আর আপ টু 23 থাকে, যেখানে ইন্ডিয়ার তোমার হচ্ছে ইইজেড স্পেশাল মানে ইকোনমিক জোন হিসাবে থাকে, সেই সমুদ্রের উপরেও থাকে, ঠিক আছে? আচ্ছা, 12 নটিক্যাল মাইল পর্যন্ত। আচ্ছা, নেক্সট বলছে, ইন্ডিয়াস হাইয়েস্ট পিক অফ হিমালয়ান ইন ইন্ডিয়া কোথায় রয়েছে? সিকিমে। সিকিম। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়ার হিমালয়ার হচ্ছে, সেটা হচ্ছে সিকিম। কি রয়েছে সিকিমে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। হাইট কত? 8,586 মিটার, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। ওকে, নেক্সট পরেরটা বলছে, পরের কোশ্চেন কি বলছে, পোলার ব্লেয়ার ইজ সিচুয়েটেড, সরি, পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে? আন্দামানের। স্যার সাউথ আন্দামানে। সাউথ আন্দামান। পোর্ট ব্লেয়ার আমাদের যে আন্দামানের ক্যাপিটাল রয়েছে, পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, খুব ফেমাস, আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান, ঠিক আছে? এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারটা কি ক্যাপিটাল, আন্দামানের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আছে, সাউথ আন্দামানে তো আমরা বললাম, সাউথ আন্দামানের কোন কোস্ট মানে কোন উপকূলে রয়েছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কোন কোস্টে রয়েছে বলতে পারবে? সাউথ আন্দামানের, মনে রাখবে ইস্ট কোস্টে অবস্থিত, পূর্ব উপকূলে অবস্থিত রয়েছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে? এটা কোশ্চেন থাকতে পারে। আর আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি ইন্ডিয়ার একটা ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি, কেন্দ্র শাসিত অঞ্চল, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি। ওকে, আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং টাউন ডাজ দ্য এলএমটি লোকাল মেরিডিয়ান টাইম সো দ্য গ্রেটেস্ট ডিভিশন ফ্রম আইএসটি? স্যার কোহিমাতে। কোথায় থাকে? কোহিমাতে, ভেরি গুড, কোহিমা, ঠিক আছে। কোহিমাতে যে লোকাল মেরিডিয়ান টাইম গ্রেটেস্ট ডিভিশন ফ্রম আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বেসিক্যালি এলাহাবাদ, ঠিক আছে? এলাহাবাদের যদি আরো ভালোভাবে আমরা বলি মির্জাপুর, ঠিক আছে, মির্জাপুর এলাহাবাদের উপর দিয়ে গেছে। কত ডিগ্রি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব আইএসটি। কলকাতার কত? কলকাতার কত তোমার লঙ্গিটিউড? স্যার 85 ডিগ্রি কত মনে নেই। 85 না 88? না স্যার 88, হ্যাঁ স্যার 88। 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট কলকাতা, মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফরমেশন অফ ফলোইং স্টেটস? এটা তো জানি, বলো কোন কোন রাজ্য পরপর তৈরি হয়েছে? প্রথমে কে হয়েছে?
বলো, এটা তো বলা উচিত। এত সুন্দর পড়ানো হয়েছে, বলো। স্যার ওই অরুণাচল প্রদেশ, গোয়া আর মিজোরাম তো স্যার তিনটে একই সালে হয়। হুম, তো প্রথম কোনটা? আর প্রথম সিকিম। প্রথম সিকিম, মানে 1 দিয়ে শুরু। সিকিম কত সালে? হ্যাঁ, 19 1975। 1975, ঠিক আছে। 75 বলো, 76 বলো, ঠিক আছে। 1 ঠিক আছে, ভেবে নিলাম। তারপরে কি? সবার শেষে কি? গোয়া। না, সবার শেষে গোয়া না, সবার শেষে অরুণাচল প্রদেশ। মিজোরাম। অরুণাচল প্রদেশ সবার শেষে হয়েছে, ঠিক আছে। গোয়া সবার শেষে নয়। না সরি, না না না, ঠিকই বলেছো। গোয়া শেষে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর গোয়া সবার লাস্ট। গোয়া কত সালে হয়েছিল? 1987। 1987, 1987। ওকে, তার মানে এবার এই দুটোর মধ্যেই গন্ডগোল, অরুণাচল প্রদেশ আগে না মিজোরাম আগে, তাই তো? তাহলে আগে কে? আগে হচ্ছে আমাদের আমাদের 1, এরপরে মিজোরাম হয়েছিল 1 2 4 3, ঠিক আছে। মিজোরাম কত সালে? স্যার ওই 1987। 1987, ঠিক আছে। মিজোরাম স্টেটহুড, মিজোরাম 1987 ফেব্রুয়ারি 20, ঠিক আছে। মিজোরাম ছিল 23তম 23rd স্টেট। আর হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ স্টেটহুড হচ্ছে 19, এটা 20 তারিখ, ঠিক আছে। 20 ফেব্রুয়ারি, এটাও সেম ডেটেই তো। আর অরুণাচল প্রদেশ হচ্ছে সেম ডেট। অরুণাচল প্রদেশ আমাদের পরপরই হয়েছিল, এবার একই সময়ে 1987তেই। আর আগে আমাদের অরুণাচল প্রদেশ, তারপর মিজোরাম করবে। এটা 23rd, আর হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ 22nd। আর গোয়া কততম ছিল? 24তম স্যার। 24th। গোয়া হচ্ছে গোয়া স্টেটহুড। 30শে মে ছিল, 30th মে। 25th, গোয়া 25তম, 25th। 1 2 4 3। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ড ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলকান? এটা তো বলা উচিত। ব্যারেন আইল্যান্ড। আমাদের যে অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, ঠিক আছে, সেটা আমাদের রয়েছে ব্যারেন আইল্যান্ড, ঠিক আছে। অপশন সি, ব্যারেন আইল্যান্ডে রয়েছে আমাদের অ্যাক্টিভ ভলক্যানো। আচ্ছা, এই ব্যারেন হচ্ছে যে আইল্যান্ডটা রয়েছে, এটা ভারতের হচ্ছে কোথায় রয়েছে? ইন্ডিয়ার কোথায় রয়েছে? আন্দামান নিকোবরে। নর্থ আন্দামান। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে নর্থ আন্দামানে, এটা আমাদের আন্দামানে রয়েছে। এটা হচ্ছে আন্দামানের, যে আমাদের যে পোর্ট ব্লেয়ার রয়েছে, ঠিক আছে, পোর্ট ব্লেয়ারের কাছেই রয়েছে, আন্দামান সিতে। এই যে আন্দামানে হচ্ছে আন্দামান সি, আন্দামান সি, সেখানে রয়েছে। আচ্ছা, ব্যারেন আইল্যান্ড, দ্য খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস, ওকে, লোকেটেড কোন রাজ্যে? খাসি আর জয়ন্তিয়া? মেঘালয়। খাসি আর জয়ন্তিয়া, এটা রয়েছে আমাদের স্টেট অফ মেঘালয়, ঠিক আছে, মেঘালয়। আচ্ছা, মেঘালয় আগে কোন রাজ্যের সাথে পার্ট ছিল? আসাম। আসাম। আসামের পার্ট ছিল। আসাম থেকে মেঘালয় ভাগ করা হয়েছিল, ঠিক আছে।
আচ্ছা। কবে হয়েছিল মেঘালয় স্টেট ফরমেশন মনে আছে? 1971-72 হ্যাঁ, 71-এ অ্যাক্ট হয়েছিল, 72-এ কার্যকরী হয়েছিল, 21 জানুয়ারি 1972-তে আসাম থেকে মেঘালয় আলাদা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, which of the following Himalayan passes was reopened around the middle of 2006 to facilitate between India and China? রেলের মধ্যে খুব গন্ডগোল প্রায় সবসময় প্রোটেক্ট করা হয়। ইন্ডিয়া আর চায়নার মধ্যে কোন পাস নিয়ে ঝগড়া হয়েছিল ইন্ডিয়া আর চায়নার মধ্যে? নাথুলা। নাথুলা, ভেরি গুড। নাথুলা পাস। ঠিক আছে, নাথুলা। আচ্ছা, এটা তো ভালো প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। ইস্ট থেকে ওয়েস্টের দিকে যেতে কারেক্ট সিকোয়েন্স, এটা পারা যাবে, বলো। স্যার সবার অপশন ডি। সবার ইস্টে কে আছে? ইস্ট থেকে ওয়েস্ট সবার ইস্টে কে আছে? ইস্ট ভোপাল না ভোপাল মুর্শিদাবাদ স্যার। মুর্শিদাবাদ সবার ইস্টে আছে। মুর্শিদাবাদ। তার মানে বি আর সি এর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের মুর্শিদাবাদ। ওকে, তারপর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। তাহলে এরপরে গোরক্ষপুর কোন রাজ্যে? ইউপিতে রয়েছে গোরক্ষপুর, আর ভোপাল রয়েছে মধ্যপ্রদেশে। তাহলে এর অবশ্যই কি হবে? আর ভবনগর রয়েছে কোথায়? ভাবনগর, ভাবনগরটা কোথায়? ভাবনগর কোথায় গো? ভাবনগর, ভাবনগর রয়েছে গুজরাট, ভোপাল রয়েছে মধ্যপ্রদেশ, গোরক্ষপুর রয়েছে উত্তরপ্রদেশ। সি হবে। তাহলে 1 2 3 4 সি, তাই না? আচ্ছা, যদি নাও জানো, ভাবনগর তুমি জানো না, তাও কি বলা যাবে না 1 2 3 তো হবে পরপর নাকি? আচ্ছা, হ্যাঁ, না আচ্ছা যাই হোক, 4টা তুমি জানো না, একটা ডাউট। 2 আর 3 পর, মানে 2 এর পরে 3 হবে নিশ্চয়ই। উত্তরপ্রদেশ তুমি 1 প্রথমে হবে জানো। আচ্ছা, 1টাও তুমি জানো না, 2 আর 3 পরপর হবে, এটা তো তুমি কনফার্ম। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে ধরো ভাবনগর তোমার মনে হচ্ছে না নর্থ ইস্টেও কিছু একটা জায়গা হতে পারে, ডাউটে আছো, ভালো কথা। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে কোনটা ইস্টে থাকবে? উত্তরপ্রদেশ আগে থাকবে, তারপর উত্তরপ্রদেশ। তাহলে অবশ্যই 2 3 সিকোয়েন্স তো হবেই। এবার আগে 4 বসু, আগে 1 বসু, যা বসু সে তোমার যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। কিন্তু 2 3 পরপর কোথায় আছে? শীতে আছে। ঠিক আছে, বোঝা গেল, বুদ্ধি লাগালে হবে। Himalayas are generally divided into 3 ranges which are not include. কারাকোরাম। কারাকোরাম। যেটা আমাদের ফেমাস, আমাদের কারাকোরাম। ঠিক আছে, কারাকোরাম নয়। শিবালিক, গ্রেট হিমালয়ান, লেসার হিমালয় সব হিমালয়ের পার্ট, কিন্তু কারাকোরাম হচ্ছে আলাদা রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি বলছে? ভুটান is surrounded by which of the following Indian states? ভুটানের কাছাকাছি কে আছে? স্যার আসাম, অরুণাচল, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। ভেরি গুড। ভুটানের কাছে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল তো রয়েছেই, অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, সিকিম রয়েছে। সিকিম তো থাকবে এই উপরে। দেখো, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম কনফার্ম, কারণ জানো সিকিম আর ভুটান পাশাপাশি, আর সিকিমকে নেওয়ার জন্য ভুটান বহু রকম কাজ করেছিল। তাহলে দেখো, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম তুমি জানো আছেই আছে। অপশন কোথায় আছে যেখানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম একসাথে আছে? বাকি ভেবে নিলাম তুমি জানো না, তুমি একটু কম আইডিয়া আছে, কিন্তু
ভুটানের পাশে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম আছে, এটা তো আইডিয়া আছে না? এটা আইডিয়াটা নেই। হ্যাঁ স্যার। ব্যাস, যেটা ডাউট হবে সেটাকে সেইভাবে একটু বুদ্ধি দিয়ে সলভ করো, আরামসে হয়ে যাবে, কোনো চাপ নেই, তাই তো? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ নট ফাউন্ড ইন সেন্ট্রাল ইন্ডিয়া? মধ্য ভারতে কোন ট্রাইবটা পাওয়া যায় না বা দেখতে পাওয়া যায় না? স্যার টোডা, টোডাস। ওটা টোডাস। টোডাস কোথায় পাওয়া যায়? নীলগিরি। তামিলনাড়ু। হুম, নীলগিরি। তামিলনাড়ু, নীলগিরি, ভেরি গুড। নীলগিরি। আচ্ছা, which of the following is the junction point between eastern ghat and western ghat? নীলগিরি। নীলগিরি। নীলগিরি পর্বত, ঠিক আছে, এটা আমাদের পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট পর্বতের যেটাকে সংযোগ স্থল আমরা বলি। ওকে, আচ্ছা, এই নীলগিরি হিলসটা কোন রাজ্যে মিশেছে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের সঙ্গে? কোন রাজ্যে? তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে। Okay. নীলগিরি হিলসে তামিলনাড়ুতে। আচ্ছা আচ্ছা, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালাকে আর এটা কি নামে পরিচিত? মলয়াদ্রি না সৌহাদ্রি স্যার। সহ্যাদ্রি। ওয়েস্টার্ন ঘাট পরিচিত সহ্যাদ্রি, আর ইস্টার্ন ঘাট পরিচিত মলয়াদ্রি। মলয়াদ্রি। মালায়াদ্রি, ঠিক আছে, মালায়াদ্রি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আসাম স্টেট, Assam shares a border with Bhutan and Bangladesh. West Bengal shares a border with Bhutan and Nepal. Mizoram shares a border with Bangladesh and Myanmar. কোনটা কোনটা ঠিক বা কোনটা ঠিক? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো, আসাম ভুটান আর বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, ঠিক না ভুল? ঠিক স্যার ওটা। তাহলে আমাদের ওয়ান আমাদের কারেক্ট। ওকে, কোনো ডাউট নেই। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ভুটান আর নেপালের সঙ্গে, ঠিক না ভুল? ঠিক স্যার ওটা। একদম ঠিক, 1 2 ঠিক। এবার যে মিজোরাম বাংলাদেশ আর মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, এটা নিয়ে একটু ডাউট আছে, তাই তো? হ্যাঁ স্যার। দেখো, তিনটেই ঠিক রয়েছে। যদি ম্যাপ দেখতে চাও নিজেরাও দেখতে পারো, আর যদি বলো স্যার আপনি দেখিয়ে দিন, তাহলে দেখাতে পারি। আচ্ছা, মিজোরামটা একটু দেখুন। ওকে, মিজোরাম ইন ম্যাপ। এই দেখো, এইটা ভালো বুঝে যাবে। এই দেখো মিজোরাম, ঠিক আছে, এদিকে দেখো মায়ানমার, এদিকে দেখো বাংলাদেশ, ওই দেখো আসাম, ত্রিপুরা, এই যে বাংলাদেশ, ত্রিপুরা, এই যে মিজোরাম, ঠিক আছে, একদম নিচে রয়েছে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার, মিজোরাম ঠিক আছে। বাংলাদেশ মায়ানমার উভয়ের সাথে বর্ডার শেয়ার করছে, মণিপুরের সাথেও করছে, আসামের সাথেও করছে। Which of the following is the correct sequence between, হ্যাঁ, নর্থ থেকে সাউথ, নর্থ অ্যান্ড গোয়িং টুয়ার্ড সাউথ, উত্তর থেকে দক্ষিণের দিকে। এই কোশ্চেনগুলো না খুব ভালো করে করবে, বুঝলে, কারণ এরকম কোশ্চেন এখন দিতে চায়, মানে দেয়। একদম উপরে কি রয়েছে? উপরে রয়েছে, একদম উপরে রয়েছে, মনে রাখবে, নান্নামালাই সবার উপরে, ঠিক আছে, নান্নামালাই সবার উপরে, তারপরে রয়েছে জাভরি, তারপরে নীলগিরি, একদম শেষে হচ্ছে আনাইমালাই। অপশন সি। কোনটা লোকেশন গুলো একটু মাথায় রাখতে হবে, এখনের কোশ্চেন সবাই জানে, মুখস্থ করে আসো, সেই জন্য এখন লোকেশন ওয়াইজ কিন্তু কোশ্চেন থাকে। আচ্ছা, এটা তো পারা উচিত, সহজ প্রশ্ন। কমন বর্ডার উইথ পাকিস্তান,
জম্মু কাশ্মীর তো আছেই, তাই তো? আর কে আছে? পাঞ্জাব। পাঞ্জাব, আছে, ভেরি গুড। আর রাজস্থানও আছে, গুজরাট আছে। রাজস্থান আছে, গুজরাটও আছে। হিমাচল প্রদেশ? না স্যার ওটা নেই। হিমাচল নেই। হিমাচল নেই, মানে 1 3 4 5, 1 3 4 5, অপশন ডি। আচ্ছা, does not have any coastal border. রাজস্থান। রাজস্থান, রাজস্থানের কোস্ট নেই, তাই তো? কোনো উপকূল নেই রাজস্থানে। আচ্ছা, এবার আমি একটা যদি বলি, ভারতের কতগুলো স্টেট আছে যার হচ্ছে প্রায় সবই, কতগুলো স্টেট আছে যাদের কোস্টাল বর্ডার আছে? স্যার 9টা। 9টা। কি কি? প্রথমে কি? গুজরাট, তাই তো? গুজরাট। তারপর মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তারপরে গোয়া, গোয়া, তারপর কর্ণাটক, তারপর কেরালা, কেরালা, তামিলনাড়ু, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উড়িষ্যা, উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ। আর কে আছে? আর কি কেউ আছে? 1 2 3 আর তো 4 কেউ নেই। 5 6 7 8 9, 9 স্টেটস। মনে থাকবে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন এখন পড়বে। আচ্ছা, সবচেয়ে হাইস্ট লংগেস্ট কোস্টাল লাইন? গুজরাট। গুজরাট হচ্ছে লংগেস্ট। আর সবচেয়ে শর্টেস্ট? গোয়া। 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 আর যদি সেকেন্ড লংগেস্ট বলা হয় গুজরাটের পরে? অন্ধ্রপ্রদেশ নাহলে স্যার তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ু সেকেন্ড। আচ্ছা, হাইয়েস্ট পয়েন্ট অফ আরাবল্লী রেঞ্জ? গুরু শিখর। গুরুর শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আচ্ছা, 5650 ফিট, ঠিক আছে, বা 1722 মিটার। আচ্ছা, এটা কোথায় রয়েছে বলতো আরাবল্লী পর্বত? যদি বলে স্টেট, কোন রাজ্যে? রাজস্থান। রাজস্থান। রাজস্থানের কোথায়? আরো যদি স্পেসিফিক জানতে চায়? দিলওয়ারা, মাউন্ট আবু, ভেরি গুড। মাউন্ট মাউন্ট আবু, আবু। এর উপরে আমাদের অবস্থিত দিলওয়ারা টেম্পল, ঠিক আছে? এভাবে কোশ্চেন আসতে পারে, দিলওয়ারা টেম্পলটা কোন রেঞ্জে অবস্থিত? আরাবল্লী রেঞ্জে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, the large state of India in the order of area? স্যার অপশন এ। সবচেয়ে বেশি এরিয়া কোন রাজ্য করছে? কোন রাজ্য লার্জেস্ট স্টেট, মানে এর দিক থেকে বেশি? অবশ্যই রাজস্থান প্রথমে। আরে অপশনের মধ্যে তো একটাই আছে, রাজস্থান শুরু। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তাই তো? আর পপুলেশন হলে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। তো পপুলেশন হলে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি, এরিয়া হলে রাজস্থান সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি ফরেস্ট কোথায় আছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ফরেস্ট, ঠিক আছে? আর উত্তরপ্রদেশ হলে সবচেয়ে বেশি লোক, আর রাজস্থান হলে সবচেয়ে বেশি এরিয়া। আচ্ছা, নেক্সট, which one of the following towns is situated easternmost? সবচেয়ে পূর্ব দিকে। কোহিমা স্যার। ইটানগর। কি হবে বলো? আচ্ছা, দেখো, কোহিমার ল্যাটিটিউড হচ্ছে 94.11 ডিগ্রি ইস্ট, লঙ্গিটিউড। জোরহাটের হচ্ছে 94.22 ডিগ্রি ইস্ট। ইটানগরের 93.62 ডিগ্রি ইস্ট। আর ডিব্রুগড়ের 94.90 ডিগ্রি ইস্ট। তাহলে পূর্ব দিকে কি হচ্ছে?
ডিব্রুগড়, ঠিক আছে? ডিব্রুগড় সবচেয়ে ইস্টার মোস্টে রয়েছে। কোডিকানাল, কোডাই কানাল, আচ্ছা, ফেমাস হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া, কোথায় রয়েছে? আন্নামালাই মাউন্টেন স্যার। না, এটা রয়েছে আমাদের সাউথ ইন্ডিয়ার পালনি হিলসে। পালনি হিলস কোথায় রয়েছে? পালনি হিলস তামিলনাড়ুতে। তামিলনাড়ু, ভেরি গুড। তামিলনাড়ুতে রয়েছে পালনি হিলস, ওকে। আর এই যে মাথায় রাখবে, এই যে নাম কুডাই কাঙ্কাল, এর মিনিং হচ্ছে কি? দ্য গিফট অফ দ্য ফরেস্ট, দ্য গিফট অফ দ্য ফরেস্ট বলা হয়, ঠিক আছে? এর নাম তামিল ল্যাঙ্গুয়েজে বলা হয় দ্য গিফট অফ দ্য ফরেস্ট। আর এটাকে বলা হয় প্রিন্সেস অফ হিল স্টেশন, মানে সবথেকে সুন্দর হিল স্টেশন হচ্ছে এটা, প্রিন্সেস অফ হিল স্টেশন, তামিলনাড়ুর, ঠিক আছে? তো ঘুরতে চলে যাবে, ওকে। ফেমাস হিল স্টেশন, ঘুরতে যায়। আচ্ছা, দ্য মোস্ট আরবানাইজড কমিউনিটি ইন ইন্ডিয়া। জরাথ্রুস্টিয়ান। জরাথ্রুস্টিয়ান, ভেরি গুড। মানে যেটাকে আমরা কি বলি? পার্সি। পার্সি, ঠিক আছে? যত ম্যাক্সিমাম বিজনেসম্যান আছে সব পার্সি, রতন টাটা থেকে শুরু করে হোমি ভাবা, পার্সি কমিউনিটি সব থেকে বড় বিজনেসম্যান ইন্ডিয়াতে। নিজের দেশে তো থাকতে পারেনি কেউ, সব তাড়িয়ে দিয়েছে, কিন্তু যেখানেই আছে। কিন্তু পার্সি কমিউনিটি হচ্ছে হিউজ কনজারভেটিভ, প্রচুর বেশি কনজারভেটিভ, ঠিক আছে? সেই জন্য মানে কেউ যদি পার্সি কমিউনিটিতে একজন যদি অন্য কারোর সাথে বিয়ে করে নেয়, তাকে ফুল পার্সি কমিউনিটি একদম বহিষ্কারের মতো। শ্যাম মানেক শ, সেও পার্সি, ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম বলো তো? হিন্দুদের যদি কেউ একটা অন্য কোনো কমিউনিটিতে বিয়ে করে, ঠিক আছে, তার ফ্যামিলি মানলো না, কিন্তু অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে বলো বা অন্য জায়গার হিন্দুরা, তারা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মুসলিমদের ক্ষেত্রেও সেম ব্যাপার কম বেশি। হ্যাঁ, সেই জায়গার লোকেরা মানবে না, কিন্তু অন্য জায়গায় ঠিক আছে, অসুবিধা নেই, বা কম বেশি এদিক ওদিক করে মেনে নেয়। কিন্তু পার্সিদের এমন ব্যাপার না, যদি কোনো মতে জানতে পারে যে এ হচ্ছে অন্য কাউকে বিয়ে করেছে, অন্য কমিউনিটিতে বিয়ে করেছে, মানে অন্য কোনো পার্সি তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ঠিক আছে? আর একটা জিনিস শুনলে হয়তো অবাক হবে, হয়তো কম বেশি জানো না, রতন টাটার বিয়ে না হওয়ার এটা একটা বড় কারণ আছে। যদি পার্সোনাল লাইফে দেখো, বড় কারণ আছে, ঠিক আছে? যাই হোক, খুব বেশি আর ডিটেলস বলবো না, বুঝে নাও বাকি গল্প। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পাসেস অ্যান্ড লোকেশন আর রংলি ম্যাচড? জজিলা, বুর্জিল, জম্মু কাশ্মীর, বারালাপচা আর সিপকিলা উত্তরপ্রদেশ, থাংলা, নিটিলা, লিপুলা লেক হিমাচল, নাথুলা আর জিপলা সিকিম। কোনটা কোনটা রংলি ম্যাচড? স্যার অপশন 2 আর 3। হ্যাঁ, নাথুলা আর জিপলা কোথায় রয়েছে? সিকিমে আছে ওটা। এটা আচ্ছা, ওটা সরি, এটা ঠিক আছে। তাহলে বাকিগুলো কোনটা কোথায় কি রয়েছে? তো স্যার বারলাচলা ওটা হচ্ছে হিমাচল প্রদেশ, হুম। আর নীতিপাস লিপুলেক উত্তরাখণ্ড। এটা আমাদের লিপুলেক, এগুলো আমাদের কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। আচ্ছা, দাঁড়াও। হুম, ওকে ওকে ওকে। নিতিলা যেটা আমাদের রয়েছে, এটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। আর সিপকিলাটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। এটা রয়েছে হিমাচলে। বাকি আমাদের ঠিক আছে, তাহলে 2 আর 3 ভুল রয়েছে। আচ্ছা, ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? কাভারাত্রি। কাভারাত্তি, ঠিক আছে, কাভারাত্তি রয়েছে আমাদের। আচ্ছা, যদি বলা লাক্ষাদ্বীপের সবচেয়ে নিয়ারেস্ট, ঠিক আছে, নিয়ারেস্ট স্টেট কি? কেরালা। কেরালা। এই জন্য লাক্ষাদ্বীপ আর কেরালার কোড সেম, ঠিক আছে? আউট অফ দ্য সাউদার্ন স্টেট অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু,
হুইচ স্টেটস শেয়ার্স বাউন্ডারি ম্যাক্সিমাম অফ ইন্ডিয়ান স্টেটস? এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়ান স্টেটস সঙ্গে বর্ডার শেয়ার করছে কোন রাজ্য? স্যার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কতগুলো রাজ্যের সাথে? অন্ধ্রপ্রদেশ অনলি বলছো তাহলে? না স্যার কর্ণাটকাও হবে তাহলে। অন্ধ্রপ্রদেশ কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে? আর কর্ণাটক কটা রাজ্যের সাথে? তো কর্ণাটক শেয়ার করছে কার সাথে? তোমার হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, আর গোয়া। তেলেঙ্গানা। আচ্ছা, আর হচ্ছে কর্ণাটক শেয়ার করছে তামিলনাড়ুর সাথে, কেরালার কেরালা, সাথে, তেলেঙ্গানা। আর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ হচ্ছে হ্যাঁ তেলেঙ্গানার সাথে করছে। আচ্ছা, আর অন্ধ্রপ্রদেশ কার কার সাথে করছে? তেলেঙ্গানা। স্যার কর্ণাটক তো আবার অন্ধ্রপ্রদেশের সাথেও করছে তাহলে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের সাথে করছে। কর্ণাটক, আচ্ছা দেখো অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ অন্ধ্রপ্রদেশের সাথে করছে, কিন্তু তেলেঙ্গানার সাথে কি করছে? হ্যাঁ স্যার তেলেঙ্গানার সাথেও করছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ তাহলে কার কার সাথে করছে? তেলেঙ্গানার সাথে করছে, তারপর তোমার হচ্ছে ওড়িশার সাথে করছে, তারপর হচ্ছে তামিলনাড়ুর সাথে করছে, তামিলনাড়ু। কেরালার সাথে করছে। না স্যার কেরালার সাথে তো হবে না কেরালা মনে হয়। কেরালা স্যার কর্ণাটক সরি কেরালা নয়, কর্ণাটকের সাথে করছে, সরি কেরালা নয়, আর স্যার ছত্তিশগড়টা। হ্যাঁ ছত্তিশগড়ের সাথে করছে, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের সাথে মনে হয় একটু করছে। না স্যার ওটাতে উড়িষ্যায় যে আটকে যাচ্ছে মনে হয় স্যার। না না, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক একবার দেখে নি। ম্যাপ অফ ইন্ডিয়া। বাবা এত স্লো আজকে, মোবাইলের জন্য এত স্লো এসেছে। আচ্ছা দেখো কর্ণাটক করছে, কর্ণাটক শেয়ার করছে, এই ইয়েলোটা কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক শেয়ার করছে কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, না এই ঝাড়খণ্ডের সাথে করেনি দেখছো, মানে তেলেঙ্গানার সাথে করেনি, আমি ওটাই বললাম, অন্ধ্রপ্রদেশের সাথে করেছে, আর হচ্ছে তোমার এর সাথে কি বলে মহারাষ্ট্রের সাথে আর গোয়ার সাথে, 5টা রাজ্য, তাই তো? এক না স্যার কর্ণাটক তেলেঙ্গানার সাথে করেছে স্যার, এই সামনেই ম্যাপটা আছে আমারও বাড়িতে টাঙানো, করছে স্যার দেখাচ্ছে। না হয়তো কথা নয়, এটার একটু জুম করি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একটু ক্লিয়ার হলে বোঝা যাবে। এই যে এখানে হলুদটা, আচ্ছা তাহলে মহারাষ্ট্র, গোয়া, গোয়া, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, 6টা স্টেট, তাই তো? আর অন্ধ্রপ্রদেশ করছে কার সাথে? তামিলনাড়ু, তারপর হচ্ছে কর্ণাটক, মহারাষ্ট্র, হ্যাঁ মহারাষ্ট্র হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে না কারণ এটা, না স্যার মহারাষ্ট্রটা করেনি। মহারাষ্ট্র একটা ক্লিয়ার আসছে না গুগল, রাইট? আচ্ছা এইটা বোঝা যাচ্ছে, কর্ণাটকে দেখো মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, 1 2 3 4 5 6, আর হ্যাঁ এইবার এসছে 6, আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে এটা তোমার উড়িষ্যা, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, 1 2 3 4, 4টা রাজ্যের সাথে, তাই তো? আর হচ্ছে গোয়াও তো রাজ্য, হয় 4, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে তো অনলি কর্ণাটক, তাই না? তাই তো, না অন্য কিছু?
এক দুই, দেখো 1 2 3 4 5 6, কর্ণাটক 6টা রাজ্যের সাথে, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1 2 3 4টা রাজ্যের সাথে, তাই না? আচ্ছা স্যার, হ্যাঁ। তাই না? আর কেরালা তো 2টো রাজ্যের সাথে। কেরালার কথা হবে না 2টো? তাহলে সব থেকে বেশি কর্ণাটক। বলো 5টা, আমি যদি 5টাও ধরি, গোয়াকে যদি ছেড়ে দিই, গোয়াও রাজ্য, 5টা তো মিনিমাম। আর বাকি কোনো স্টেট তো অতগুলো করছে না, তাই না? তামিলনাড়ু 1 2 3টে রাজ্যের সাথে মাত্র, তাই তো? তাহলে কর্ণাটক অনলি হবে নিশ্চয়ই, হওয়া উচিত। তাই তো, বলো কর্ণাটক অনলি, কর্ণাটকই হবে। কর্ণাটক স্যার। অনলি হবে। ঠিক আছে, পুরো ম্যাপে আমরা দেখে নিলাম ভালো করে, কর্ণাটক অনলি। কতগুলো স্টেট? 6 স্টেটস। গোয়া কিন্তু এখন রাজ্য। গোয়া, মহারাষ্ট্র, যা লিখেছিল 3 4 5 6, ঠিক আছে ওইগুলো। আচ্ছা, নেক্সট। থ্রু হুইচ অফ দ্য ফলোইং ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস? মণিপুর। মণিপুরের উপর দিয়ে কিন্তু যায়নি। কর্কট ক্রান্তি রেখা মণিপুরের উপর দিয়ে যায়নি, বাকি ত্রিপুরা, গুজরাট, রাজস্থান উপর দিয়ে গেছে। আর কোন 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 রাজ্য? ওয়েস্ট বেঙ্গল জানি, আর কে? হুম। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আর মধ্যপ্রদেশ, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7, 7টা রাজ্য। না, আর কোনটা বলতো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম। মিজোরামের উপর দিয়ে গেছে, মিজোরাম। 1 2 3 4 5 6 7 8, 8টা রাজ্য, 8 স্টেটস, তাই তো? মনে রাখতে হবে পুরো। নেক্সট, হ্যাঁ বলো। এটা স্যার দিল্লি হবে মনে হয়। দিল্লি, ভেরি গুড। দিল্লির উপর, দিল্লি এটা আমাদের গিয়েছে। আচ্ছা, হিল অফ কুন্নুর, হিল স্টেশন অফ কুন্নুর কোন রাজ্য? তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুর হচ্ছে নীলগিরি ডিস্ট্রিক্টে, নীলগিরি ডিস্ট্রিক্ট, নীলগিরি ডিস্ট্রিক্টে হিল স্টেশন রয়েছে কুন্নুর। আচ্ছা, কাঞ্চিপুরম, তামিলনাড়ু। তামিলনাড়ুর ফেমাস হচ্ছে কাঞ্চিপুরম। এর আমরা ফেমাস আমরা নাম জানি কাঁচি। কার ক্যাপিটাল ছিল কাঁচি? স্যার পাণ্ড্যদের। পান্ডিয়াস, কাঁচি। ওকে, ওকে নেক্সট। এবার বলো তো, পালঘাট জয়েন্টস কোন দুটো কেরালা, state? তামিলনাড়ু। পালঘাট জয়েন্টস কেরালা আর তামিলনাড়ু গ্যাপ, কেরালা আর তামিলনাড়ুর গ্যাপ হচ্ছে পালঘাট জয়েন্টস, ঠিক আছে, খুব ফেমাস। আচ্ছা, দ্য প্লেস সাবরিমালা কোন স্টেটে? কেরালা, কেরালা স্যার। ফেমাস হচ্ছে সাবরিমালা কেস ছিল, প্রত্যেকে আমরা জানি সাবরিমালা কেস। সেইখানে যারা নিম্ন বর্ণের হিন্দু ছিল তাদেরকে ঢুকতে দিত না, ছিল সাবরিমালা কেস, কেরালা, ঠিক আছে। এটা আমাদের ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত। আচ্ছা আচ্ছা, এটা বলো তো, এই সাবরিমালাতে একটা ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ আছে, ফেমাস এটার জন্য। কি টাইগার রিজার্ভ? স্যার পেরিয়ার। ভেরি গুড, পেরিয়ার টাইগার রিজার্ভ, ঠিক আছে। আচ্ছা, which of the following Indian state does not lie on Wandu Bangla border?
মণিপুর স্যার। মণিপুর ডাজ নট লাই, ঠিক আছে, ডাজ নট লাই, মণিপুর, ঠিক আছে, মণিপুর অনেক ওপরে। বাকিগুলো সব দেখো এই বাংলাদেশের সঙ্গে এখন খুব ভালো বর্ডার শেয়ার করছে ত্রিপুরা, তারপর আমরা আসাম তো জানি, এই জন্য ইলিগাল মাইগ্রেশন হয়। আর মিজোরাম তো নিচে আমরা দেখলাম, মিজোরামের উপর দিয়ে মায়ানমার থেকে মিজোরামের উপর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মানে বাংলাদেশে আসে, মানে এরা তো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার, কিন্তু মণিপুর একদম উপরে রয়েছে, সে করছে না, তাই তো। 1-2 মানে কি স্যার? ওয়ান্ডু বাংলা বর্ডার মানে একটা বর্ডারের নাম, একটা ওয়ান্ডু বাংলা ও বর্ডার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুইচ মাউন্টেন ইজ নট এ পার্ট অফ হিমালয়ান রেঞ্জ, তো মনে একটু আগে করলাম। হিন্দু কুশ। না, কারাকোরাম কারাকোরাম কারাকোরাম। কারাকোরাম, কারাকোরাম হিমালয়ান রেঞ্জ নয়, আরাবল্লী। আরাবল্লী। আরাবল্লী, তাই তো। আরাবল্লী হিমালয়ান রেঞ্জের মধ্যে পড়ে না। আচ্ছা, যে আরাবল্লীর হাইয়েস্ট পিক আমরা করেছি একটু আগে, হ্যাঁ স্যার বললেন। কি বললাম বলো তো? মাউন্ট আবু, গুরু শিখর। গুরু শিখর, হ্যাঁ এটা এক্ষুনি বললাম, গুরু শিখর। হু সেপারেটস দমন আর দিউ? গাল্প অফ খাম্বাত। গালফ অফ খাম্বাত, দমন আর দিউকে করেছে গালফ অফ খাম্বাত, খাম্বাত উপসাগর, যেটা আমাদের দমন আর দিউকে সেপারেট করেছে। The latitude that passes through Sikkim also passes through, সিকিমের উপর দিয়ে গেছে, আর সেটা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ল্যাটিটিউড। লঙ্গিটিউড নয় কিন্তু, ল্যাটিটিউড। হিমাচল প্রদেশ। ভাবো ভাবো, সিকিমের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কোশ্চেন বুঝতে পারছো তো? কোশ্চেনের লেভেলটা বুঝতে পারছো তো? কতটা ভালো করে ম্যাপটাকে খেয়াল রাখতে হবে। কি হবে বলো তো? খুব ভালো প্রশ্ন। রাজস্থান নালে হিমাচল প্রদেশ। দেখো এই দেখো সিকিমের উপর দিয়ে গেছে, ঠিক আছে, দেখো সিকিমের উপর দিয়ে যে ল্যাটিটিউডটা গেছে সেটা দেখো, হিমাচল কত উপরে, দেখো এই উপরে, পৃথিবী এমনি রাউন্ড, যে সিকিমের উপর দিয়ে গেছে সে উত্তরপ্রদেশকে তো কাটবেই, রাজস্থানকে কেটে যাবে। দেখো বুঝতে পারছো, বুঝতে পারছো কি রকম ব্যাপারটা? আর আমরা কিন্তু প্রায় প্রায় আমরা হচ্ছে এর কাছাকাছি আছি, মানে 23.5, ফলে বেশি বেন্ড কিন্তু হবে না এখানে। আমাদের যে লঙ্গিটিউড ল্যাটিটিউড বেশি বেন্ড হবে না, মোটামুটি সোজাই থাকবে। সিকিম দিয়ে পাস করলে দেখো রাজস্থানকে ক্রস করবে, হিমাচলকে কি ক্রস করবে? হিমাচল অনেক উপরে, তাই তো। পাঞ্জাব আর হিমাচল অনেক উপরে রয়েছে, জম্মু কাশ্মীর পাঞ্জাব দেখো উত্তর, ওই জন্য খুব সুন্দর ভেবে চিনতে দিছে। দেখো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কিন্তু দেয়নি, বিহার কিন্তু দেয়নি, তাই তো, ভেবে চিন্তেই উত্তর দিয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঠিক আছে। যদি কাটো পাঞ্জাবের নিচে দিয়ে হতে পারে, তাও হবে না, যদি ভাবি পাঞ্জাবের একটু নিচে নেমে চলে এসছে, কিন্তু তাও যাবে না, ঠিক আছে। অ্যান্সার বোঝা গেল তো? কি হলো? তাহলে অ্যান্সার কি হবে? রাজস্থান। এর উপর দিয়ে গেছে 27 ডিগ্রি ল্যাটিটিউড। আচ্ছা, এবার যদি একটু একটু ভালোভাবে বলি, সিকিমের গ্যাংটক, ঠিক আছে, গ্যাংটক আর রাজস্থানের কোন রাজ্য, মানে কোন জায়গা? মনে রাখবে রাজস্থানের হচ্ছে আলোয়ার ডিস্ট্রিক্ট, এরা সেম লং ল্যাটিটিউডের উপরে পড়ছে। আচ্ছা, হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া? আনাইমুদি। আনাইমুদি, ভেরি গুড। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আচ্ছা, 2695 মিটার। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সামিট অফ নীলগিরি হিলস? দোদোবেতা। নীলগিরি হিলসের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা, ঠিক আছে।
দোদা বেতা হচ্ছে নীলগিরি হিলসের সর্বোচ্চ শৃঙ্গ। কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু স্যার। তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুতে রয়েছে। Which of the following gives a correct sequence of hills of east to west direction? পূর্ব থেকে পশ্চিমের দিকে, ভেবে চিনতে বলবে। একদম পূর্বে কে রয়েছে? একদম পূর্বে রয়েছে, ও সেটা বললেই তো হয়ে যাবে। একদম পূর্বে রয়েছে কি? পূর্বে রয়েছে নাগা। নাগা একদম শেষে। ঠিক আছে, নাগা, মিকির, খাসি, গারো। ঠিক আছে, হাইয়েস্ট ফরেস্ট এরিয়া একটু আগেই বলে দিয়েছি, কিন্তু অপশনের মধ্যে সেটা নেই। কি হবে? মধ্যপ্রদেশ তো নেই, তাহলে স্যার ওডিশা হবে কি? উড়িষ্যা। তাহলে মধ্যপ্রদেশ ফার্স্ট, অপশনে নেই, ব্যাস আমরা কেঁদে ফেললাম। তাহলে তারপরে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে অ্যান্সার হবে ওডিশা। ওডিশার পরে সরি, ফার্স্ট সব থেকে বেশি মধ্যপ্রদেশ, সেকেন্ড হবে কি? সেকেন্ডে কি আছে? সেকেন্ড ফরেস্ট অরুণাচল প্রদেশ। তাহলে অপশনের মধ্যে যদি অরুণাচল প্রদেশ থাকতো সেটা কিন্তু উত্তর হতো। ঠিক আছে, থার্ড কে? থার্ড ছত্তিশগড়। তাহলে অপশনে যদি ছত্তিশগড় থাকতো তাহলে কিন্তু সেটাও উত্তর হতো। তারপরে ফোর্থ কে? ফোর্থ হচ্ছে ওড়িশা। ওড়িশা এখন করতে হবে, ওড়িশা, সেই জন্য ওড়িশা অ্যান্সার হলো। ফিফথ কে? ফিফথ হচ্ছে মহারাষ্ট্র। মাথায় থাকবে? তার মানে উত্তর ওড়িশা অ্যান্সার। ওড়িশা কিন্তু নাম্বার 4। তার আগে মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ তার আগে রয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর দ্য প্রোডাক্ট অফ রিপ ফরমেশন। রিফ ফরমেশন। ভেরি গুড। কোরেল দিয়ে যে তৈরি হয়, রিফ ফরমেশন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, লাক্ষাদ্বীপে কতগুলো আইল্যান্ড আছে বলতে পারবে অ্যাপ্রক্স? স্যার 36, 526 না 27? কতগুলো? 500 কত? এতগুলো? 39 তো, টোটাল 39 মতো আছে। দাঁড়া দেখাচ্ছি। লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে, মাথায় রাখবে, এটা হচ্ছে হাউ মেনি আইল্যান্ডস ইন লাক্ষাদ্বীপ। অ্যাপক 36, ঠিক আছে, 36 আর হচ্ছে টোটাল হচ্ছে 39 অ্যাপ্রক্স আছে। এই যে এই টোটাল 36 আর হচ্ছে 3টে পরে অ্যাড হয়েছে, 36 আসলে। আচ্ছা, 36 আর হচ্ছে 4টে তোমার হচ্ছে 5টা সাবমার্সড আছে, আর 4টা এই যে নিউলি, এই যে 36, এই যে 36টা 36 করবে, 36 32 10 ইনহ্যাবিটেড, 17 আনহ্যাবিটেড, 4 নিউলি ফর্ম আর 5 সাবমার্সড। আচ্ছা, 36 করবে, 36টা। অতগুলো নয়, 200 কতগুলো বলছো, অতগুলো না, 36। 36 আইল্যান্ড আছে। এই জিনিস, এগুলো একটু মাথায় রাখবে, বুঝতে পারছো? কারণ এখনকার কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট দেবে। সবাই জানে, পড়ে এসছো, কিন্তু এখনকার কোশ্চেন বলবে হয় লেফট থেকে রাইটে সাজাও, বা নর্থ থেকে সাউথে সাজাও, বা একটু অন্য এক্সট্রা টাইপের। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সাউদার্ন মোস্ট সিটি? সবচেয়ে দক্ষিণে কি রয়েছে? দেখো, কন্যাকুমারী টুমারি উত্তরে নেই।
স্যার রায়পুর। রায়পুর, ভেরি গুড। রায়পুর এদের মধ্যে সবচেয়ে বেশি। দেখো উদয়পুর হবে না, উপরে রয়ে গেছে, আমরা ওটা নিয়ে ভাবছি না। ভোপাল কলকাতা আছে, কিন্তু তারও নিচে দেখো ছত্তিশগড় রায়পুর এসে গেছে। ভোপাল আর রায়পুরের মধ্যে হতে পারে মধ্যপ্রদেশ আর দেখো ছত্তিশগড় ডিভিশন হয়েছে, ঠিক আছে। রায়পুর এদের মধ্যে সবচেয়ে সাউদার্ন। আচ্ছা, কোশ্চেন বুঝতে পারছো তো কিরকম, মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো তো? কঠিন নয়, কিন্তু তুমি কতটা ম্যাপ সম্পর্কে বোঝো। নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার, খুব ভালো প্রশ্ন। কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি। কর্কট ক্রান্তি রেখা কি দিল্লির উপর দিয়ে গেছে? না স্যার। তাহলে দিল্লি হবে না, ঠিক আছে। আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি এর মধ্যে দিয়ে কোনটা কাছাকাছি? গোয়ালিয়র হবে। না, অ্যান্সার এদের মধ্যে সবচেয়ে কাছাকাছি গেছে ঝাঁসি দিয়ে। ঝাঁসির কাছাকাছি, নিয়ারেস্ট এদের মধ্যে। হু অ্যামং দ্য ফলোইং সিটি ওয়ান অফ দ্য নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার? এর মধ্যে কোনটা? আমাদের কলকাতা। কলকাতা থেকে ট্রপিক অফ ক্যান্সারের ডিস্টেন্স মাত্র 97 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড? কোনটা কোনটা ঠিক? স্যার 1 আর 2, কারণ 3 তো ওখানে কোরাল বেড কি পাওয়া যায় স্যার? না, কোরাল বেড পাওয়া যায় না। ভেরি গুড, কারণ ওটা ভলকানিক ইরাপশন থেকে তৈরি হয়েছে। তাহলে কোরাল বেড যেখানে ভলকানো সেখানে কোরাল নেই, বাদ। 2 ঠিক আমরা জানি, অপশন 2 অনলি নেই, তাহলে 1 2 হবে উত্তর। ভেরি গুড। দেখো 3 হবে না জানি, তার মানে 1 2 3 হবে না, 2 3 হবে না। এবার 1 2 আমরা জানি কনফার্ম ভলকানো আছে, তা 2 কনফার্ম মানে 1 2 হবে উত্তর। কি বললাম বোঝা গেল? যদি ডাউটও থাকে নাম্বার 1 নিয়ে, আমরা অপশনের টানে নিয়ে চলে যাব। ক্লিয়ার হলো? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এইরকম বুদ্ধি একটু কাজে লাগাবে, ঠিক আছে। সবসময় উত্তর জানা থাকবে এরকম নাও হতে পারে, একটু মাথা খাটিয়ে নিতে হবে। আচ্ছা, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ফলস আন্ডার হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন্স? ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, ফোল্ড মাউন্টেন। India adopts 2 time zone based on 75-degree meridian and western India and 90-degree meridian to East India. Which of the following states আচ্ছা benefited most? ইস্টের দিক থেকে কে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে? আরে যে সবচেয়ে ইস্টে থাকবে সে হবে। সবার ইস্টে কে আছে? মণিপুর। মণিপুর। আসাম আছে। আসাম তো শেষ পর্যন্ত গেছে না, মণিপুর তো এই ভেতরে রয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে একটা জিনিস দেখো, কত ডিগ্রি বলেছে? 90 ডিগ্রি ইস্ট মেরিডিয়ান, ঠিক আছে, 90 ডিগ্রি ইস্ট মেরিডিয়ান। আচ্ছা আচ্ছা, 75 আর 90 এর মাঝখানে 75, সরি এটা ইস্ট, 90 90 কার উপর দিয়ে 90 গেছে দেখো। আচ্ছা, ল্যাটিটিউড দেখাতে গেলে ডিগ্রি ইস্ট মেরিডিয়ান। দেখো এখান দিয়ে গেছে, এটা হচ্ছে
এইটাই পাবো, দাঁড়াও। বিরাশি, 90। দেখো এখানের মধ্যে বেশি বেনিফিটের কাছাকাছি কি আছে, দেখো আসাম, আসাম কাছে আছে। মণিপুর দেখো এই একদম সাইডে চলে গেছে, দেখতে পাচ্ছ দুটো লাইন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই দেখো এখানে দেখো, ঠিক আছে, এইটা গেছে আর এটা। এই দেখো এই জন্য দেখো দুটো করা থাকে। হ্যাঁ, এই জন্য অ্যান্সার আসাম। আচ্ছা, which of the following correct sequence they are north to south mountain range? কারাকোরাম, লাদাখ, ঝাসকর, পীর পাঞ্জাল। হুম। 1 2 3 4। 1 2 3 4, কারাকোরাম উপরে, তারপরে লাদাখ, জাস্কর, পীর পাঞ্জাল। আচ্ছা, which of the following compass topic of topographic map of India কে বানায়? তো সহজ প্রশ্ন। সার্ভে অফ ইন্ডিয়া। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোনটা? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? জিওলজিক্যাল সার্ভে। শুধু জিওলজিক্যাল সার্ভে না সার্ভে অফ ইন্ডিয়া? না স্যার, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া টপোগ্রাফিক্যাল ম্যাপ বানায়, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট? নেপাল। নেপাল, কোন? নেপালে রয়েছে মাউন্ট এভারেস্ট। Longitude valley of lying between lesser Himalaya and dash known as dunes. শিবালিক। শিবালিক। Shivaliks. Topic of Cancer passes through স্যার নর্থ অফ দ্য ইকুয়েটর। north of the equator. Equator এর north দিয়ে গেছে। North to south, Kashmir region এ north to south. প্রথমে রয়েছে কি? গিলঘাট, গিলঘাট প্রথমে রয়েছে। তারপর আমাদের গুরুত্বপূর্ণ কার্গিল, তারপর শ্রীনগর, লাস্টে বানিহাল। তাহলে কত হলো? 2 3 1 4, 2 3 1 4, গিলঘাট, কার্গিল, শ্রীনগর, বানিহাল। অর্ডার ফ্রম ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে। একদম পশ্চিমে কি রয়েছে? পশ্চিমে রয়েছে কে? নন্দা দেবী, একদম পশ্চিমে, তাই তো, নন্দা দেবী একদম পশ্চিমে। তারপরে রয়েছে ধলঘুরি, তাই তো, তারপর স্যার এভারেস্ট আর তারপরে কাঞ্চনজঙ্ঘা। এভারেস্ট, আর লাস্টে আমাদের কাঞ্চনজঙ্ঘা। মানে 3 শেষের 4, দুটো হতো 3 2 4, আর 1 2। হ্যাঁ 3 4 2 1। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর। নাম কি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা গান্ধীর ইন্দিরা পয়েন্ট, তাই তো, ভালো কথা। জজিলা পাস? লে আর কার্গিল। লে আর শ্রীনগরকে কানেক্ট করছে, লে আর শ্রীনগরকে কানেক্ট করছে জজিলা পাস। আচ্ছা, শ্রীনগর আর লের যে কানেক্ট করছে, ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে কত? শ্রীনগর আর লেকে কানেক্ট করছে ন্যাশনাল হাইওয়ে 1, এখান থেকে শুরু, কোথায় ঢুকবে? সবচেয়ে প্রথম হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে 1, উপর থেকে সিকোয়েন্স হয়ে নাম নিচের দিকে চলে। আচ্ছা, আমি এরপরে তোমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন গুলো পড়িয়ে দেবো, এমসিকিউ করে দেবো। গ্রিন রেভলিউশন কি হবে? স্যার অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ, ভেরি গুড। নর্থ টু সাউথ সবার উপরে নান্নামালাই, একটু আগে আমি বলেছিলাম। তারপরে নীলগিরি, তারপরে আনাইমালাই, আর লাস্টে কার্ডম, একদম
1 2 3 4 1 2 3 4 হাইয়েস্ট মাউন্টেন অফ পেনিনসুলার কি হবে? স্যার আনাইমুদি। আনাইমুদি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, ইস্টার্ন ঘাট কোস্টাল প্লেন কি নামে পরিচিত? করমণ্ডল। করমণ্ডল। করমণ্ডল কোস্টাল প্লেন। ঠিক আছে।